বেক্সিমকো গ্রুপের পোশাক খাতের ১৬টি কোম্পানির মালিকানা বিক্রি করে দেবে সরকার। সেই হিসেবে গ্রুপটির পোশাক খাতের উৎপাদনে থাকা ৩২টি পোশাক কোম্পানির অর্ধেকই বিক্রি হয়ে যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী ছোট বড় জানা অজানা মিলিয়ে বেক্সিমকো গ্রুপের কোম্পানির সংখ্যা ১৬৯টি। পোশাক সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বাইরে যেসব প্রতিষ্ঠান লোকসানে চলছে সেগুলোর কর্মকর্তা কর্মচারীদের ৩ মাসের বেতন ভাতা পরিশোধের পর তা বন্ধ করে দেওয়া হবে। চালু থাকবে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সহ লাভজনক কোম্পানিগুলো। বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে গত ২৮ নভেম্বর। বেক্সিমকো শিল্প পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা কমিটি মূলত গঠিত হয় ২৪ নভেম্বর। কমিটির আহ্বায়ক শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। কমিটির সভার কার্যবিবরণী অনুযায়ী সভায় বেক্সিমকো গ্রুপের ১৬৯টি প্রতিষ্ঠানকে ৩টি শ্রেণীতে ভাগ করার বিষয়ে আলোচনা হয়, এ, বি ও সি। এর মধ্যে এ অর্থাৎ ভালো কোম্পানির শ্রেণীতে থাকবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বি শ্রেণীতে থাকবে ৩২টি কোম্পানি, আর বাকি সব কোম্পানি থাকবে সি শ্রেণীতে। বেক্সিমকো কোম্পানির বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেক্সিমকো শিল্প পার্কের প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আগামী ৩ মাসের বেতন ভাতার প্রয়োজনীয় অর্থ যোগান দেবে জনতা ব্যাংক। বেক্সিমকো গ্রুপকে সবচেয়ে বেশি অর্থায়ন করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক। এ কারণে গ্রুপটি থেকে ঋণ আদায় না হওয়ায় বিপাকে পড়েছে ব্যাংকটি।